যাও ক্লাস করিও। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আরও একটি ভিডিও দেখার জন্য। আমরা এই ভিডিওটি আপনাদেরকে দিচ্ছি ভাদাঘাট থেকে শিবের বাজার থেকে শালিটিকরের সাথে যে রাস্তার কালেকশন রয়েছে, সংযুক্ত রয়েছে, সেই রাস্তার ভিডিও। রাস্তায় আপনারা দেখছেন এখনও কিন্তু প্রচুর পরিমাণ পানি রয়েছে। এর আগে কিন্তু গতকালকে কিন্তু এদিকে গাড়ি বন্ধ ছিল। আপনারা শুনেছেন, আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে এখানকার গাড়ি কিন্তু গতকালকে বন্ধ ছিল। আজকে এটা হয়তো কিছুভাবে একখানে যাইও, তুমি চলেও যাও, একখানে যাইও, গাড়ি চালানি। বিশাল পানি, এই এলাকার মানুষ কিন্তু পানিবন্দী অবস্থা রয়েছে। আপনারা দেখেন যে আমরা যেদিকে যাচ্ছি, আমরাও কিন্তু অনেক ঝুঁকির সাথে যাচ্ছি। আপনাদের জন্য শুধু আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থক। রাস্তা দেখেন, আমরা আসলে রাস্তা দেখতে পাচ্ছি না, শুধু পানির উপর দিয়ে যাচ্ছি। কতটুকু ঝুঁকিপূর্ণ হচ্ছে আমরা নিজে বুঝতে পারছি না। আমাদের বাইকে আমরা বসে আছি, আপনারা দেখেন, আমরা যেখানে আছি আপনারা দেখেন কীভাবে আমরা যাচ্ছি। এই যে আমাদের বাইকে আমরা যাচ্ছি, প্রচুর পরিমাণ পানি, এই পানির উপর দিয়ে আমরা যাচ্ছি। যাই হোক, আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগাটাই পানি কোন জায়গাত বা খান্দাত নি পানি কেমন আছিল কালকে? হ্যাঁ, কত পানি আছিল কালকে? গাড়ি চলছে নি ভাই? গাড়ি বন্ধ আছিল। এখন এবার যাওয়া যাইব নি শিবর বাজার? না না, যত কেতা শালিটি কর পানি ওলা হইলে যাওয়া যাইব, বেশি তো হইতো না মনে হয়। শিববাজারতে গাড়ি আইছে নি ভাই এখন পর্যন্ত? আইছে না নি? যাই হোক, তোমার তখন গ্রামও পানি নি, ঘরে ধরো পানি আছে? কেমন পানি? প্রচুর পানি না নি? এটা তো গ্রাম বন্দি, সব পানি বন্দি। যাই হোক, আমরা পানিবন্দি এলাকা আপনারা দেখাইলাম। আপনারা আশা করি দেখছেন, দেখা এবং আপনারা দেখে অবস্থা পারা। হ্যাঁ, রোড দেওয়া বুড়ি গেছে নি? আমরা আছি শিবর বাজার থেকে শালিটিকর যে রাস্তা, এই রাস্তার কিন্তু অনেকে মাছ মারা। আপনারা দেখুন, কারণ নৌকায় কিন্তু এরা কিন্তু এখন নৌকার উপরে নির্ভরশীল। চাচা কই যাই তাই? প্রত্যেকটা গ্রামও কিন্তু এখন পানিবন্দি, আপনারা দেখরা। আমরা আপনারা সকলকে ধন্যবাদ জানাইলাম আমরা লেগে থাকার লাগি। আমরা সামনে আরো দেখাই আপনারা। এই যে নতুন একটা বাড়ি, এটাও কিন্তু অনেক সমস্যা আছে। যাও, আমরা আবারও গায়ে উঠলাম। এই যে আশপাশের বাড়িগুলাই, পুরো এলাকা কিন্তু পানিবন্দি এলাকা। এটা সিলেট সদরও অবস্থিত, সদর এলাকা। আমরা কিছু সময় পরেও আমরা গোয়েন্দাটি উপজেলা কিছু জমি আপনারা দেখরা যে আমরা যে ফানিবাজে এলাম। গতকালকে এই রাস্তা কিন্তু বন্ধ আছে। এই গ্রামের পরিবেশ, প্রবাসী ভাই বন্ধু যারা আছেন তারা হয়তো দেখরা, তারা গেছে হয়তো অনেকটা ভালো লাগে। আমরা যেটুকু জানলাম বা বুঝতাম বাবা বাইকলিয়া আছি এবং আপনার লগে আছি, আপনার লগে থাকুক। এই যে পাইছে আমার হল তিনতলার উপরে দিয়ে বসে, তিনতলার উপরে হাওয়া হইরা কমেন্ট করে অনেকেও, আমরা অনেক সময় করতাম পারো। মোহাম্মদ শাকিল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ফয়সালি, ভেরি নাইস, থ্যাংক ইউ। এই যে গ্রামের চতুর্দিকে পানি, এই পয়েন্টটা। হ্যাঁ, যাও সামনে, যাও সামনে, যাও সামনে, সামনে যাও, যাও না তুমি, খাও তোমরা। বৃহত্তম এই এলাকা দলবিগাঁও হয়নি তাই? কুমারগাঁও দলবিগাঁও সাইড, এই সাইডটা এখন কিন্তু পানিবন্দি অবস্থা আছে। এই যে মানুষ এই যে বাড়িগুলো কিন্তু পানিবন্দি। দেখুন না, বাড়িতে কোনো পানি আছে, পানি কমার পরেও কিন্তু পানি আছে।
পানির উঠানোর দেখেন। আমরা চেষ্টা করবো আপনারা সুন্দর সুন্দর কিছু ভিডিও দিতাম, জানি না আপনার কাছে কিনা লাগে। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি। এই পুরা রাস্তা তো ফানি আমরা দেখি, আর পুরা রাস্তাও ফানিয়া ভরপুর। আপনারা দেখা যায় যেন অনেকে মাছ মারা রাস্তার উপরে এই মেইন রোডও কিন্তু আরও মাছ মারা নেই। আপনারা দেখো যে প্রত্যেকটা এলাকা কিন্তু বুড়াইল এই ফানিয়া। যাই হোক, সর্বশেষ আশা যেটা মানুষের ভিতরে, মানুষ কিছু শান্তি আসছেন, সন্তুষ্ট আসছেন যে পানি কমা শুরু করছে। গতকালকে পর্যন্ত মানুষের ভিতরে একটা আতঙ্ক আছিল যে এই বন্যায় কিতা করবো অষ্টআশির বন্যার মতো বন্যা হয়ে যায়নি, 2004 সালের মতো বন্যার ভিতরে আসিল না, পড়ে গেছে। কারণ করোনা তো আপনারা জানরাও, করোনা এই যে এটা বাড়িঘর, কোনো বাড়িঘর প্রচুর পানি, বাড়িঘর ওর ভিতরে প্রচুর, কোনো বাড়িঘর ছাড়িয়াও মানুষ কিছু আবার কেউ ভিতরে উষা করিয়া থাকরা ফালং উষা করবার। দেখানি আমরা গ্রাম অঞ্চলের অবস্থা এবং পরিস্থিতি। এই যে রাস্তার উপরে দুমসে মাছ মারা এবং পুরো রাস্তা জুড়িয়েও কিন্তু পানি আর পানি, পানি আর পানি। এই যে এই সারা রাস্তার মাঝে পানি। চৌকা এই যে বাড়িঘরও কিন্তু পানি, এরপরে মাছ মারা চলে। মাছ উঠেনি বা মাছ উঠেনি কি জাত মাছ ফুটি উঠিনি, কিন্তু পানি কমছে নি? কেমন কমছে? পাক্কা পানি কমছে নি? এটা গড়ে উড়ে পানি আসিল নি? বাড়িঘর কেমন বুড়াইল? বেশিরভাগ বুড়াইলি না বাউরা? প্রতিটা বাড়ির দুইটা একটা গড় বুড়াইল আছে। প্রতি বাড়ি? এখন কিতা মোটামুটি কমছে? এখন কমছে। ক্ষতি হয়েছে কেমন? ক্ষতি হয়েছে প্রচুর। গোড় দুয়ার নরক খাসা গোড় দুয়ার যারা আছে ও তো বেড়াগুড়াও তখন আনি পড়ে গেছে। এটা গড় তো লগে লগে আবার সমস্যা হতে হইব। যাই হোক, আপনারা দেখা যে ওভাবেও কিন্তু মানুষের অনেক ক্ষতি হয়। অনেক মানুষের ক্ষতি হয়। চাষি কিতা গো বালানি হাঁটু পানিনি ভিতরে কখন কমছে? ঘন্টা পানি? আচ্ছা আচ্ছা, কমের তো। যাই হোক, প্রত্যেক মানুষও কিন্তু আতঙ্কের মাঝে আছেন। এই যে মহামারীর মাঝে আবার যখন পানি, তখন মানুষ আসলে বাস্তবিক লাইফ হইলে বড় চিন্তার বিষয় মানুষের। দেখানি রাস্তার অবস্থা, এই যে বিশাল রাস্তার মাঝে পানি, এই পানি আরও বেশি আসছিল, রাস্তা বন্ধ আসছিল। চাষা বাড়িগুলো নেবা বাড়ির পানি নিন না? পানি নাই? গরুরও পানি নেই? গরু বাইঙ্গা ফেলাই দেয় এই গ্রামও তো বেশিরভাগ খাসা গরু মনে হয় নাকি, মানে গরিব মানুষ বেশি, এতো এরা অনেক অনেক ক্ষতিগ্রস্ত। বলা অবস্থা গ্রামের নাম কি তা? গ্রামের নাম কি তা? ডগলি ইউনিয়ন কিতা? গোয়ানঘাট পড়ে গেছে না সদর পড়ছে? আটখোলা ইউনিয়ন। এবার গিয়া যাওয়া যাইব নি শিবর বাজারের জ্বর উঠো? যাওয়া যাইব নি? উঠা যাইব নি? পানির লাগে আটকে যাবো, যাইতাম পারবো তো। যাই হোক, প্রিয় ভিউয়ার্স সকল, আপনারা দেখো আমরা দেশের বাই বান্ধব সকল কত অসুবিধার মাঝে, করোনা মহামারীর মাঝে মানুষ এমনিতেই অনেক কষ্ট, এর মাঝে আবার আল্লাহ পানি দিলেইছেন। পানি দিয়া যারা খাসা গরুদ্বার আছে এরা তো খুবই সমস্যার মাঝে। এই যে গরুদ্বার একবারে পড়ে যাওয়ার ওলা অবস্থা হইতো, তাইলে আরও সমস্যা হইত। যাই হোক, আমরা আপনারা খাওয়া লাগবে রাখো আমি দেখছি আর খাওয়া লাগবে। আমরা ড্রাইভার সাহেব কইরা খাড়া করা যাইতো না, মানে আলী আহমদ সাহেব, মানে আহমদ সাহেব, আমরা কইরাম খাড়া করা যাইব। অতলে আমরা মাইল লাগিয়ে আসছিলাম, তাইনের চেরা দেখো, তাইন চেরা ঘুরাই দিছে, তাইনের চেরা এখন ডিসকমার কাছে রয়ে গেছে। তাই না বন্ধ করুকা নাকি তা? যাই হোক, আমি বলে করতাম। আচ্ছা ঠিক আছে, আমি করতাম ভাই, আপনি বন্ধ করেন না জানি। এই দেখো, এই যে ভিডিওগুলা আমরা আপনারা দিলাম, এই যে বাড়িটা, হাই রে হাই, এরা আসলে কত কষ্ট, এই মানুষগুলো আবার ঘর সংস্কার করতে গিয়া কত কষ্ট পড়বো মানুষ। এই ঘরটা কিলা সংস্কার করতো, আবার গরিব মানুষ যারা এরা এই যে ঘর দস্যা যার গিয়ে খাসা ঘর থাকার কারণে কিন্তু এই প্রবলেমটা বেশি দেখা দেয়।
আপনারা দেখলানি এই যে বাড়ির অবস্থা। আমরা এই এলাকার যে পানি আছে এই পানিটার সম্বন্ধে আমরা ও চাষার কাছ থেকে একটু জিকাই। চাষা একটু পাওকা এই যে এই এলাকার কিন্তু বেশিরভাগই গরিব মানুষ এবং গরিব যারা আছেন তারা কিন্তু অনেক কষ্ট আছেন। কি গড় খার চাষা চাষার গড় বলেন তারা আসেন যখন গড় মানুষ গেছেন কি করতে পারে এখন এই গড় তো ফলার সম্ভাবনা বেশি, ক্ষতিগ্রস্ত ওই তো বেশি সারা বাড়িতে ফানি নি গড় ম্যাক্সিমাম গড় কিতা খাসা নি এই গ্রামে সারা কাঁচা করেন তাইলে পানি কমার সাথে সাথে ক্ষতি কিতে হইতে পারে। মানে কুচ্ছিও থাকতো নাই চাষার বাড়িও অননি এক বাড়ি তো মানে প্রচুর ক্ষতি হয়ে গেছে নানি পানি তো কমেন নানি এখন কিন্তু বুড়ে যাওয়া লাগে না আইতেও যেতে পারেন রাস্তার পানি কেমন গলা পানি কত পানি হয়েছে নি যাই হোক আপনারা শুনলা তো যে গ্রাম অঞ্চলের এই যে রাস্তাগুলা কত পানি গলা পানি এখনো গলা পানি গতকালকে তো আরো বেশি আছিল নানি হাতিয়া গেছেন চিন্তা করুক যে মানুষ আল্লাহ তালাই হয়তো এই মহামারীর মাঝে আবার পানি দিচ্ছে না তো কোনো পরীক্ষা করার মানুষরে তারপরেও আবার হয়তো শেষর পানি সালে আহমদ ভাই সালাম ভাই অনুভব ভাই একটা মেটুব আপনারা কই থেকে আইরা দেখা সিলেট থেকে আইছি আমরা এই পানির মাঝে তো মানুষ এত দূরে আমার কথা না সিলেট থেকে পানি দেখার লাগি আইছি তারা কোন অবস্থায় আছে গ্রামের মানুষ মানে আপনার চোখে মারে তারা দেখা কেউ করতে কি পারে তারা চোখে দৌড়ে আমার লাভ হইব নি আচ্ছা লাভ হইলে আপনারা ভিজিট করো কা বুঝছেন নি আবার যাও কা আপনি কোনো বড় কান্দ যাই হোক প্রিয় ভিউয়ার্স সিলেটর ম্যাগাজিন টিভিতে কি আমরা যে ভিডিও আজকে দিলাম এটা দেখি আপনারা বুঝতে পারবা যে আসলে মানুষ কত কষ্ট আছে। আপনার বাড়ি নি ওখান আচ্ছা আচ্ছা বাড়ির অবস্থা কিতা এখন ঘরের একবারে ডুবাইল নি ঘরের মানুষ আসেন নি এখন কই গেছেন আপনারা মানে পানির লাগি আপনার ঘর পানি কমার পরে ঘর ঠিক বনি না ঠিক তো নাই তাইলে আপনি কিতা করতে বানাইতে হইব বানাইতে পারবানি ওসিয়ত নাই গাছর আপনি এখন আমার সারাওয়ালা উল্টিয়া গিয়ে পড়ে গেছে ওবাদি আমরা অনেক ফোড়ার করে ফোড়ার দ্বারা তো বেড়া আছে ওবাদি তো যাই হোক তো এখন মানে খুব ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এলাকার গরিব যারা আছে তারা মানে খাসা গড় যারা এরা ক্ষতিগ্রস্ত হয়েছে। গত বছর থেকে পানি বেশি না কম এবার বেশি থোড়া কম থোড়া কম না তো যাই হোক প্রিয় ভিউয়ার সকল আমরা আপনারা দেখাইলাম যে আমরা গ্রাম অঞ্চলের যে গরিব অসহায় মানুষ আপনারা যদি পারেন তারা সাহায্য সহযোগিতা করবা। এই এলাকার নামটা কিতা গ্রামর দখি আমরা দখি গ্রাম এটা ওই লগে হাটখোলা ইউনিয়ন। আপনার নাম কিতা জমির আপনার সমরুমিয়া আমরা এই বাড়ি এই গ্রামও তো ঢুকা অসম্ভব হয়ে যাব গ্রামের যে অবস্থা পানি যে এখন চাষাই কইলে হাতিয়া যাইরা এটা তো সম্ভব না ঢুকা এই রাস্তার কিতা সারাও ওলা পানি নি কিছু কিছু পানি আছে না নি আসেনি এখন কমছে ওটানি না তারা তো বিল্ডিং আছে পড়তো নাই তারা তো আপনার লগে আপনারা দেখো কা আবার মুকাম দেখা পারবা আপনারটা সুন্দর সুন্দর ফাইন লই আজকে আমরা সব ও দেখো কা এটা ফাইনতে বিয়াও করছেন না জানা নি এটা চেরা আনু কই আমার গোলাপি মার্কা চেরা কটার আর ও যে দেখা নেই আমরা লালবাই সাহেব দূর থেকে তাই না ও বিয়া দূর তাই বিয়া করে দিয়েছেন তাই না বাচ্চা 6-7 দিন তাই না 80টা সুন্দর রাখি এই দিকে ভাই ফোর না ঠিক আছে ইনশাআল্লাহ হয়তো কেউ না কেউ সাহায্য করবো দেখি হয় এরাও দিব নে
যাই হোক এই যে বৃহত্তর এলাকাটা, ইয়া আল্লাহ আল্লাহ তুমি বাঁচাও। দেখো দেখো যে আসলে মানুষ কত কষ্টর মাঝে আছে মানুষ। আমরা যখন এলাকার ভিতরে গ্রামও ঢুকছি আইয়া, যদিও নৌকা হইলে হয়তো গ্রামের ভিতরে দিতাম পারলাম, মানে অনেক পাইছে বলে কমেন্ট দিরা বেলায়াত তালুকদার জাউয়া বাজার দেখাইবা। থ্যাংক ইউ জাউয়া বাজার, খালকে দেখানোর চেষ্টা করব মনে আমরা। জাউয়া বাজার তো আমরা বেশিরভাগও দেখাই, আমরা মনে খালকে নি দেখাই লোকাল যায়, আমরা চিন্তা ভাবনা করব মনে। তবে দেখাইমু যেহেতু কইছো না পার, আমরা আপনার মতামতের মূল্যায়ন করি। হয়তো কত পানি পাই আমরা যাইলাম, আমরা যে আরেকটা মোটরসাইকেল যাওয়ার আপনারা দেখো কত পানি পাই যাইলাম। এটা খুবই ঝুঁকির মাঝে এবং পানির স্রোত খুবই বেশি। গতকালকে যে স্রোত দেখাইছিলাম আপনার মনে আছেন সাতক থাকি, এই নৌকায় গ্রামের যে বাসজারের আঘাত উঠি যার পানি ওলা লাগে কত পানি। এই যে নয়া বিল্ডিংও পানি। থ্যাংকস সো মুখ। যাই হোক থ্যাংক ইউ ভাই বেলায়াত ভাই, আমরা অবশ্যই যাবো বাজার দেখানোর চেষ্টা করবো। আমরা সবসময় আপনারা মূল্যায়ন করি, ইনশাআল্লাহ দোয়া করবো আমরা লাগে। আজকে দেখো এই যে এলাকার যে পানি আটো, এই যে মসজিদ, এই মসজিদও সম্ভবত পানি উঠছে না নেবো চাষা, এই মসজিদে পানি উঠছিল নি? উঠানো উঠছে মানে ভিতরে উঠছে না। আচ্ছা যাই হোক, তবে এলাকার তো গ্রামের বেশিরভাগ বাড়ি করে পানি। হ্যাঁ আচ্ছা যাও। হ্যাঁ মসজিদের গাছও দেখি এখনো আম আছে, খুবই সুন্দর একটা গাছ। যাও আমরা হয়তো ওই মসজিদটা অনেক উৎসাদ, কিন্তু গ্রামটা অনেক নিঃসাদ। গ্রামও বা রাস্তাও দেখরা আপনারা, মেইন রাস্তা তো ফানি। এই যে গ্রামের পরিবেশ আপনারা দেখুকা, এই পরিবেশ মনোমুগ্ধকর পরিবেশ, গ্রামের পরিবেশ। আমার বয়স্ক দাদির বয়সী আমরা দাদি হলে কিন্তু বড়ি বাইরা নৌকা এই দৃশ্যগুলো। তো এই যে গ্রামের দৃশ্যগুলো আপনারা দেখুন, আমরা চাষায় জাল ভাতে এটা চাষে বড়ি বাইরা, এটা দলই সরকারি প্রাথমিক বিদ্যালয় না দখলি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটা ওকে গ্রামের দৃশ্য, বড়ি বাবার দৃশ্য দেখানি, খুব সুন্দর দৃশ্য, খুবই সুন্দর দৃশ্য। আপনার দেখুন যে বড়ি সুন্দর তো করতাম হইব। পানি নাই নি করো, পানি থাকলে মাছ তখন কিলা উপরে তাকরানি। আপনারা দেখা যে গ্রামের ছোটো ছোটো বাচ্চারা তারা বড়ি বাইরা। হ্যাঁ দেখি গো এই বড়ির দৃশ্যটা আপনার দেখো। আবার চাও চাই আবার চাও গো। তারা হয়তো অনেকে শর্মাইরা মাত্রা চাইরা না। এই দৃশ্যটা কিন্তু এখন আর পাওয়া যায় না, আগে বেশি এখন কিন্তু আর পাওয়া যায় না। কমেন্ট করা বাহার আহমেদ, খুব মিস করলাম। থ্যাংক ইউ বাহার ভাই, কোন থেকে মিস করলাম আপনি তোর মনে হয় দেশ নাই। বাহরাইন থেকে দেখছি ভাই, থ্যাংক ইউ মোহাম্মদ রুহুল ভাই। এরপরে বেলায়েত তালুকদার জাউয়া বাজার জুনিয়র অ্যান্ড গড় বাজার দেখাইবা, গরু বাজার। আচ্ছা ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। এই যে একটা গড় আপনারা দেখো একবারে পানির উপরে, চতুর্দিকে পানি, এই বাড়িতে পানি, অনেকে বুড়া ব্যবহার করা দেখানি, এবং অনেকে জাল দিয়ে মাছ ধরা। বৃহত্তর এলাকা, সাইটে হাওয়ার অঞ্চল, সবও কিন্তু একটাও খাম এখন পানির লাগে হয়তো দূর বাড়াইল যান না, খাম নাই কাজ নাই, সবও কিন্তু মাছ মারার চেষ্টায় আসেন। তো মাছ চারটা মারলে হয়তো কিনা লাগলো না, খাইলা ওটা আর কোনো কিছু নাই। এই যে গরু পানি একদম রৌটোর লোকের যে গড় কিন্তু পানি, এই যে এই গড়াইতেও কিন্তু পানি। চাচা পানি লামছে নি বা পানি লামছে নি বুড়ুই গেছিল নি? আর গ্রামের নাম কি তা? দকলি, এটা সদর উপজেলা নি? আচ্ছা, আটকলা ইউনিয়ন। আপনারা দেখুন যে এই যে পানি এখনও কিন্তু পানি, এই যে গেটের ভিতরে কিন্তু পানি দিচ্ছে দেখলাম আপনারা, প্রচুর পরিমাণ পানি, প্রচুর পরিমাণ পানি। মাছ মাররা নি দেখলা নি? এখনও বোঝা যায় বাড়ি করে হাতার আছে, হাতিয়ে যাওয়া লাগবে। আচ্ছা যাই হোক, আমরা ব্রিজের উপর দিয়ে উঠতাম, একটু শান্তি লাগে যে বহুত উপরে উঠেছিলাম আমরা।
ওই যে পানি নূর উদ্দিন সৈয়দা কি দেখা ভাই, থ্যাংক ইউ নূর ভাই, নূর উদ্দিন ভাই, অসংখ্য ধন্যবাদ। সময় কাটেননি ভাই, সময় তো ভালো কাটের, হামুম নাই তো এখন। মনে পড়ছিল নি বিমান, কোন বিমান পড়ছিল এনে খেয়ে আসলা কিতা বাবুল হোসেন বাবু এরা আসলা নি সময় ওটা নিয়ে কিতা কই কান্দে। আপনারা জানেন সিলেট একবার বিমান দুর্ঘটনা ঘটছিল, ও জায়গার বিমান দুর্ঘটনা ঘটছিল উমারগাঁওর সামনে। বাহার ভাই ধন্যবাদ, থ্যাংক ইউ ভাই। যাও যাও না তোমরা আগে যাও, আমরা আসি আপনারা দেখানি লাগবে ওই যে বাড়িঘরগুলা দেখানি এবং হাওয়ার অঞ্চলগুলা। এটা কিন্তু হাওয়ার অঞ্চল, এটা গাঙ্গুর নাম, এটা গাংনি নাকি তাবা, যাই হোক। তবে এইবার গিয়ে উঠা যাননি শেষ পর্যন্ত, আমিও চিন্তা করি পানি তো এইটা প্রচুর পানি। অনেকে মাছ মারাও দেখো, মাছ মারা গেলা যাওয়া যাই বনি বাড়ি, যাওয়া যাই বনি, যাও। এটা 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 নদী না খাল, এটা নদী না খাল, বাদে আর নদী নি? আচ্ছা আচ্ছা যাও। প্রিয় ভিউয়ার্স, সকল আপনারা আপনারে বাতাইয়া নদীর এলাকা দেখাই আপনারে আমরা আসলে আপনারা দেখানোর লাগে আমরা কিলা যাইলাম, কোন অবস্থায় যাইলাম। আপনারা যারা আসেন লাইনও আমার সব পয়সা বলে রকম একটু কমেন্ট করবা, লাইক করবা, শেয়ার করবা, লগে থাকবা। আমরা দেখি আপনারা কতটুকু পর্যন্ত দেখাই যায়। আপনারা দেখতে যদি ভালো লাগে, এই যে আমরা লম্বা ভিডিও, মনে হয় লম্বা ভিডিও হয়তো তো লম্বা খেনে, কিন্তু আমরা তো যত দেখি শুধু দেখাইতে ইচ্ছা করে, আমরা তো আপনারা কম দেখাইতে ভালো লাগে না, কারণ ওই লগে আমরাও ভালো লাগে মনে করি আপনারও ভালো লাগে। নূর ভাই পানি তো মোটর সাইকেলটা না চালানো বালা, কিন্তু আমরা তো আপনারা দেখাই তৈলে ভাই মোটর সাইকেল চালাইতে হইব, আমরা তো আপনারা দেখাইতাম হইব। ওদের আমরা যে মোটর সাইকেলে গাড়িছিলাম ওদেরটা প্রচুর পানি, এবং পানির মাঝে আমরা আছি। আমরা পিছনে আগে এই যে সামনে মোটর টান মারি যাও, স্পিলার ডিলা দিও না, স্পিলার টানটা একটু পেলার সময় দিও, ঠিক আছে? তারা বুঝতো না যদিও তোমার স্পিলারটা পাওয়ার দিয়ে রাখতো। যাই হোক, আমরা আলিম উদ্দিন পাশা, আপনারা আলিমুদ্দিন পাশা সৌদি থেকে দেখতেছি ভাই, থ্যাংক ইউ আলিমুদ্দিন পাশা ভাই। কিলা লাগে আপনারা কমেন্ট করুক, আর যদি ভালো লাগে যদি শেয়ার করেন আর একটু খুশি হইমু, লাইক দিলে খুশি হইমু, আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করলে খুশি হইমু। আমরা সবসময় গ্রাম অঞ্চলের ভিডিও দিই, হাট বাজার শহর প্রান্তিক সময়ে উপযোগী ভিডিওগুলো দেওয়া যায়। আমরা আশা করি আজকেও ভালো লাগবো। কিতাবা কি হয়েছে, পানি লাগি গেছে নি? ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, ভালো বুদ্ধি তো, সুন্দর বুদ্ধি করছে। এই যে এটা কিতাবা স্কুল নি এটা এটা কোন স্কুল? আলিগ্রাম। এটা কোন উপজেলা? সদর উপজেলা নি? সদর উপজেলা। আচ্ছা, গোয়াইনঘাট কত কান মেইন রোড নি না? এরা মেইন রোড ফোর্সে মেগারগাঁও হইতলে আর সদর পড়ছে অবাধ সদর। পানি কেমন আপনার এলাকাত? পানি আছে মানে গড় দুয়ারে উঠছে কেমন? ঘরে দুয়ারে উঠছে, ক্ষতির পরিমাণ মানুষের ক্ষতি কেমন হইব? অনেক ক্ষতি। অনেক ক্ষতি আছে। খাসা গড় দুয়ার বেশি নেই তার, জি তাহলে তো বেশি ক্ষতি হয়ে যাব। যাই হোক, ধন্যবাদ, যাও। আমরা বাড়ি যাম বারো মিনিট মোটামুটি পারবা হইলে ডুবি দিব আর কি। যাও, আচ্ছা যাও, দেখি কতক্ষণ যাওয়া যায়। যাও, আমরা চেষ্টা করি আর যাওয়ার লাগে গোয়েনঘাটের দিকে, যদি চেষ্টা করি আর সম্ভব হয় আমরা যাই মনে রাখতে পারবো। আপনারা যদি না যাওয়া যায়, যাওয়া যাইতো না নি? পানি বেশি নি? বুড়িজি বলা পানি নেই এখনো? এবার থেকে গাড়ি আইছে না নি? মানে এই রোড থেকে গাড়ি আইছে না নি? এরপরেও গাত কাড়া নি, আর আমরা অনেক ঘুরে দিতাম হইব না নি? বন্ধ করো। আপনারা দেখা এই যে গ্রামের অবস্থা, লম্বা ভিডিও পালা দেখিয়া আনন্দ মিলে, থ্যাংক ইউ ভাই। লম্বা ভিডিও অনেকেও আনন্দ পাইন, কিন্তু দেখার মতো ভিডিও আমরা তো এই পরিবেশগুলো দেখানোর লাগে আপনারা চেষ্টা করি। আর আপনার সব লাইভ দেখি সৌদি থাকি, থ্যাংক ইউ নুরুদ্দিন ভাই, অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার কাছে কৃতজ্ঞ এবং আপনার কাছে কৃতজ্ঞ। আমরা আপনারা যে ভিডিও দেখাইতাম পারাম, আপনারা যে গ্রহণ করুন সাদরে। আমরা লগে আজকে যারা আসেন তারাও দেখুক আসেন, আমরা লগে হলও আসেন আপনার দেখানিত। ও যে আমার চাচার ঘর ভাই দূরটুকু আমার বন্ধু মানুষ,
হে আসে সুন্দর আহমদ ভাইরে মানে নকল করতে চেষ্টা করে আর কি, তো পারেন না। অবস্থা কিতা এই যে অত জায়গা দেখলা এখন অবস্থা কিতা একটু একটু আপনার মনের অনুভূতিটা একটু পৌঁছাই। হ্যাঁ যাইতে পারছেন না এই পানি দেখিয়া দূরে থাকো, পানি দেখিয়া অনুভূতি কিতা আপনার, পানি যে দেখিয়া আইলা আপনি অনুভূতি এদিকে ভালো লাগে, অন্যদিকে মানুষের কষ্ট দেখে আর কি খারাপ লাগে। আপনি না আপনি এই যে পরিবেশটা তো অবশ্যই সুন্দর, কিন্তু এই যে পানি যে মানুষের ক্ষতিটা করবো, ক্ষতিটার দিক আসলে কেমন ক্ষয়ক্ষতির পরিমাণ আপনি বুঝতে পারেন। এলাকার তো ম্যাক্সিমাম মানুষ গরিব, মোটামুটি অনেক ক্ষতি হয়েছে, অনেক মানুষের কষ্ট তো আছে, কষ্ট তো আছে। পারে না, বন্দি হইতে পারে না। হ্যাঁ চাচা বাড়ি কোনানো উমাইরগাঁও। আচ্ছা আমার দাড়ি আছে ভাই, আমি ঘুরি লিছি। আচ্ছা থাকুক। আচ্ছা ভাই কৌকা চাই আপনার অবস্থা কিতা, আপনি যে দেখলাম লঙ্গি তুলি আইলা এখানে তুলিয়া মসজিদে গেছিলাম নামাজ পড়তাম, মনে হয় একটু পানি বেশি, মসজিদের রাস্তার দুকা সরকারে উঠা করে দেন না, ওটা মসজিদ নি মসজিদ, উঠা করে দিলে জি হয়। মসজিদে পানি উনি উঠছে নি? না মসজিদও পানি উঠে গেছে, সামান্য বাকি আছিল, ক্ষমা ধরছে আর কি। আপনার গ্রামর ক্ষয়ক্ষতি কেমন হইতে পারে মানুষের? ওইছে 50%। 50%, মানে 50% খাসা। আমারও দুস্তর বড় পানি আছে, হ্যাঁ। তাই বড় কষ্ট ভোগ করছে। আপনার ঘর খাসা না পাখনা ঘর? পাখনা ঘর হইলে তো ফরতো নাই, বড় ভাগা পড়তো নাই, এমনিও ইলা প্রায় কিন্তু খাসা ঘর যারা আছে এরা তো বেশি ক্ষয়ক্ষতি এরা হবে, বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, ক্ষয়ক্ষতি হবে। এরা বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। পানির পরিমাণ কালকে থেকে বেশি না কম? না কম, বহুত কমছে, আধা তোর পরিমাণ পানি কমছে, কমছে। কমছে আজকে তাই ইলা যদি কমে তে কালকে বা পরশু দিন ইলা মনোর অবস্থা পাই দিব, সবু মনোর এটা হয়ে দিব, আগে শৃঙ্খলা বুধ হয়ে দিব, দার্জির গোরঘাট লাগিতে পারবো। অনেকে কমেন্ট করা সরকারের সাকিম শাহেন আপনি লেখা সরকারের দায়িত্ব হলো কি সবরে সাহায্য করা, অবশ্যই সবরে সাহায্য করা, তবে গরিব যারা আছেন একবারে আমরা জানি মহামারী করোনা আসছিল এবং এই করোনার কারণে মানুষ এমনিতেই কষ্ট, মানুষ এমনিতেই মানে খাইয়া না খাইয়া বাঁচিয়া আছেন। আর এই যে দুঃসময়টা আইছে এখন মানুষের গড় দোয়ার সংস্কার করবো না মানুষে খাইয়া বাঁচবো, এটা হচ্ছে গিয়া মানুষের লাগে বড় একটা চ্যালেঞ্জ, মানুষের বাচ্চা থাকার লাগে। চাচার বাড়ি কোনানো ও গাঁত নি? এই গাঁত আসলে পানি কিতা প্রত্যেকটা বাড়ি ঘরে পানি নি? সব বাড়িতে পানি, জায়গা নাই। এই গত বছরের পানিটা কি বেশি না কম? গত বছর ওখান থেকে বেশি। বেশি। আচ্ছা এই রাস্তা তো শিবর বাজার কিতা শালিটিকর যাওয়া যায়, এখন যাওয়া যাইব নি? শাড়ি দিতে পারছে না, কালকে গাড়ি বন্ধ আছিল, আজকেও বন্ধ নি? আজকে বন্ধ। আপনারা শিওর তো যাইতে পারতাম না? জি না, তার মানে আমরা বুঝলাম এখনো রাস্তা হয়তো কমর পানির উপরে আছে, কমর পানির উপরে আছে। আচ্ছা যাই হোক, আমরা প্রিয় বিভার সকল আপনারা দেখলা যে এই গরিব এলাকা, আসলে এই এলাকার ম্যাক্সিমাম মানুষের গড় হইল খাসা, তারা আসলে অনেক কষ্ট পড়ে গেছেন। চাচা বালা আসেননি? আপনার বাড়ি ওখানে নি? ওখানে নি বাড়ি? আচ্ছা আপনি আসলে আপনার গ্রামের মানুষের ক্ষয়ক্ষতি কিতা বুঝতে পারেন আপনি? শতকরা কতভাগ মানুষের ক্ষতি হইব, বিপদও পড়ে যাব গড় জল লই আইলা? প্রায় 30 ভাগ মানুষ বেশি ক্ষতিগ্রস্ত, 30 ভাগ মানুষ মানে বেশি ক্ষতিগ্রস্ত। আর এমনিতেই মনে করেন 50 থেকে 60 ভাগ মানুষ আছে স্বাভাবিক ক্ষতিগ্রস্ত, কেউ তো জেলিঘর ভাঙ্গি গেছে বা বেড়া এক সাইড নিচে গিয়ে এই ধরনের আছে সমস্যা। এই পানি যখন বাড়ছিল গতকালকে পর্যন্ত, তখন আপনার মনের অনুভূতি কিতা আছিল, ভয় আছিল না কিতা আছিল? যে হারে পানি বাড়ছে খুব দ্রুত তো পানি বাড়ি গেছে, যে খুব দ্রুত বাড়ছে এবং মানুষ সব মানুষের খুব আশঙ্কায় ছিল যে বা পানি কি করে কি হয় বোঝা যায় না, মানে পানি যদি বিপদ সীমার উপর দিয়ে পানি গেছে। যদি পানি বাড়তো আরো একদিন ইলা, এই 2 দিনে যে পানি আইছে আরো একদিন যদি বাড়তো তাহলে যদি আরো 1 ফুট পানি বাড়তো তাইলে ধরেন সব একদিন পারলে 100% বেশি ক্ষতি হইলো। ক্ষতি হইল না। মানে একদিন বাড়লে আরো 100% ক্ষতি হইল না, মানুষ অনেক সমস্যা পড়ে গেল না। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমরা উমাইরগাঁও থাকি আপনারা এই ভিডিও দিলাম। উমাইরগাঁওর যে ভাই বান্ধবগুলোর গেছ থাকি যে বিষয়গুলো আমরা তুলিয়া ধরছি, জাস্ট আপনারা দেশ বিদেশ যেখানে আসেন ওখান থাকি দেখা। আমরা যে রাস্তা দিয়ে আইলাম শিবর বাজার থাকি একদম উমাইরগাঁও পর্যন্ত আইছি। কত কিলোমিটার হইব রাস্তা? 3 কিলোমিটার। 3 কিলোমিটার জায়গা এটা আমরা অনেক সময় লাগছে, কারণ পুরা রাস্তাও পানি ধরা যায়, পুরা রাস্তা তো পানি। এবং দেখছেন আপনারা মেইন রুটও মাছ মাররা, যে দৃশ্যটা আমরা কত সালে দেখছিলাম, কত সালের পানি দেখছিলাম 94 আর 2006 88 2004 আর 96 একটা আর 2004 2004 এর পানির চেয়ে একটু কম, একটু কম। এইটা ওটা 2020 এর 20 এর পানি, 2020 এর লইলো রেকর্ড 3-4 বছরের মাঝে 2004 যে পানি করছিল ও পানির পরে ও পানি। এখন যদি পানিটা আরো বাড়তো
আরো বাড়লে তো এটা আমার অবস্থা খারাপ হয়েছে সব মানুষ তো গড় থাকি বাড়ানি অসম্ভব হয়ে গেল। এখনো অসম্ভব এখন মনে করো যারা একটু রিক্স নিয়া বারোর বাজার হাট করতো এরা উদার আমরা ওখানে গেছি অত পানি জি হয় আচ্ছা এই এমনিতেও আপনার তো এলাকাতে হয়তো করোনায় আসলে মানুষের এমনিতেই একটা সমস্যা। এটা সমস্যা এখন আরো ওই যে বন্যায় আরো বেশি সমস্যা একটু সহযোগিতা করে তো আরো বালা সরকার থেকে যদি অনুদান পাই তো আরো বালা এরা এরা একবারে নিরুপায়। এরা একরে নিরুপায় হয়ে গেছে যারা গড় দ্বার গেছে এরা তো গড় এখন বানানি তারা লাগে অসম্ভব সম্ভব না। অসম্ভব হয়ে গেছে। এটা ফরার গড় বা ফরার বিল্ডিং বাই বান্ধবর বিল্ডিং আশ্রয় নিয়ে আছে আর কি এখান থেকে আমরা যে জ্বর রোড যেটা শিব কিতা শালিটিগড় রোড যেটা এখান পর্যন্ত মেইন রোড পর্যন্ত কত কিলোমিটার বাকি রয়েছে? আরো না 1 কিলোমিটার 8 কিলোমিটার হইব ওনো লেখা আছে কিনানো সামনে লেখা 8 কিলোমিটার বাকি রয়েছে। তবে 8 কিলোমিটার এইবার বেশি পানি, জি হয় বেশি পানি ইবা কমর পানি উরাত পানি তে তো যাওয়া সম্ভব না। কিনা যাওয়া সম্ভব না একদম প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন যে আমরা শিবর বাজার থেকে আপনারা যে ভিডিওগুলো দিয়াইলাম এই ভিডিওগুলো দেখে আপনারা বুঝতে পারা যে এই এলাকার মানুষের অবস্থা এবং পরিস্থিতি। আমরা যতটুকু জানলাম যে এই এলাকার মানুষ আসলে ম্যাক্সিমাম মানুষ কিন্তু গরিব এবং খাসাগর এই এলাকার মাঝে বেশি, এবং এই এলাকাটা হয়তো নিচা থাকার কারণে যে পাহাড়ি ডল যেটা নামছে এই পাহাড়ি পানি আসলে সাথে সাথে তারা অ্যাটাক করে দিছে। পানি যে হারে বাড়ছে প্রথম যে 2 দিন এই হারে যদি বাড়তো তাহলে তো অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়ে যেত, আরও বেশি ক্ষয়ক্ষতি হইতো। আমরা জানি 2060 সাল এবং 88 যে বন্যা করছিল এই বন্যাতে অনেকের প্রাণও গেছে। মানুষ যখন গড়বন্দি হয়ে যায়, পানি যখন বেশি হয়ে যায় তখন কিন্তু মানুষ বার হইতে পারে না, মানুষ হাঁটা বানানোর চেষ্টা করে, বাজারহাট করার চেষ্টা করে, তখন বিভিন্ন পানির স্রোতে কিন্তু মানুষের হয়তো ক্ষয়ক্ষতির দিকে বা প্রাণহানি হয় মানুষের। তো যাই হোক, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মহামারী করোনা ভাইরাসের মাঝেও যে আল্লাহ তাআলাই প্রথমত আমরা যে ভয় পাইছিলাম একটু আগে যে আমরা এক্সারসাইজ করছেন যে প্রথম পানি বাড়া দেখে আমরা অনেক ভয় আসিল, এই ভয়টা কিন্তু এখন আর কিন্তু কমে গেছে যখন থেকে পানি কমা শুরু হয়েছে। আমরা নিজেও ভয় পাইছি যে আসলে কিতা থেকে কিতা হয়। আমরা দেখছি সিলেট সুনামগঞ্জ সড়কও কিন্তু বন্ধ হওয়ার সম্ভাবনা আছিল, অনেক জায়গায় পানি আসছিল এবং সাতগ্রহ তো বন্ধও আছিল, আমরা দেখানোর চেষ্টা করছি। যাই হোক, সর্বশেষ একটা কথা বলল একটা যে রাখে আল্লাহ মারেখে। আমরা যখন প্রথম ভিডিও করছিলাম পানি আওয়ার শুরু থাকি বাইরে রাখ থাকি যখন সুরমা নদীর উত্তাল ঢেউ শুরু হয়ে গেছে, পানি বাড়া শুরু হয়ে গেছে, তখনও কইলাম যে মরার উপরে খাড়াগা। এখনও আমরা কইলাম মরার উপরে খাড়াগা, তারপরেও আল্লাহর উপরে ভরসা করি। আল্লাহ যদি চান আমরা বাঁচাইতে পারেন, আল্লাহ যদি চান মারতে পারেন। আমরা আশা করাম মহামারী করোনা ভাইরাসও জেলা পানি দ্রুত আইছিল আবার দ্রুত যার কি মহামারী করোনা ভাইরাসটাও যেন আল্লাহ তালাই ওভাবে দ্রুত নেন কি নিয়ে আমরা মুক্তি দান করেন। আমরা বাংলাদেশেও অনেক অসহায় গরিব মানুষ, দিন মজুর খেটে খাওয়া মানুষ, এই মানুষগুলা কিন্তু চলাফেরা করতে অনেক কষ্ট হয়। এই মহামারীর মাঝে এমনিতেই মানুষ কিন্তু খাইয়া না খাইয়া বাচ্চা আছে, আর এই পানির কারণে যারা খাসা গড় আছে গড় কিন্তু দস্যা পড়ে যারা একটু আগে আমরা দেখাইছি, এই গড়গুলা কিন্তু এখন মেরামত করা খুব কঠিন হয়ে দাঁড়াইব। এই মানুষগুলো এখন রাস্তার থাকতে হইব, গাছতলার থাকতে হইব। তো আমরা প্রবাসী ভাই বন্ধু যারা আছেন এলাকাতে আপনারা থোড়া চেষ্টা করবা সাহায্য সহযোগিতা করার লাগে, বা ঘরগুলা যেগুলো নষ্ট হয়েছে এই ঘরগুলার একটু সংস্কার করার লাগে আপনারা থোড়া টাকা পয়সা দিয়া চেষ্টা করবা যাতে তারা সংস্কার করিয়া বালা মতো বাচ্চা কাচ্চা থাকতে পারেন। বালা থাকুকা, সুস্থ থাকুকা, যেন থাকবা, যে দেশে থাকবা, নিরাপদে থাকবা। আপনি চেষ্টা করবা নিজে বাঁচার লাগে, পরিবারে বাঁচাইবা, আপনার পাড়াপড়শিরে বাঁচাইবা, দেশ এবং জাতিরে বাঁচানি আপনার কর্তব্য, আপনার দায়িত্ব। আউকে আমরা একটু ওদিকে দেখিয়া এরপরে বিদায় নিমুগি। প্রিয় ভিউয়ার্স, আমরা বিদায় নিলামগি। আমরা চেষ্টা করবো আবার যদি কোনো সুযোগ থাকে কোনো জায়গা থাকে তাইলে দেখানির। আমরা যদিও আজকে গোয়ানঘাট দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমরা এখন ফানিবন্দি অবস্থায়, রাস্তার যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কারণে আমরা যাইতাম পারতাম না। আমরা আপনার গেছে কমা প্রার্থী, আমরা চেষ্টা করবো অন্য কোনো সময় দেখানির লাগি। আমরা আজকে যারা এখানে আসি একটু আগে খুঁজলাম যে ইঞ্জিনিয়ার লাইক এবং ইঞ্জিনিয়ার রুমেল এবং আমরা আরও ইঞ্জিনিয়ার আহমদ আলী এবং আমি ওদম গুনাগার আপনার ভাই আমির হোসেন সাগর। সিলেটর ম্যাগাজিন টিভি থাকি আপনারা আরে এই ভিডিও দিতাম পারছি, নিজের কাছে ভালো লাগে। আর মেশিন আমরা যা আছে এরা তো সব ইঞ্জিনিয়ার, সব মেশিন কিন্তু ও গুদামও স্টক করা। এই গুদাম নিয়ে অনেকেও আমার লন্ডন ফোন দিয়ে কইন, আমার লন্ডনের অনেক বাইসা বকল আসছেন, তারা সবসময় এই গুদামের কথা জিগাইন। তো আমি গুদামের কথা কই যে তাইন ভালো আসছেন, তারা আমার পরামর্শ দিন যে গুদামটা কমানির লাগে আমি তাই রিকোয়েস্ট করতাম। তো আমি অনেক সময় রিকোয়েস্ট করি কিন্তু গুদাম কমানির চেষ্টা, তাই গুদাম কমানির চেষ্টাত নাই, তাই গুদাম একটু খালি বাড়ানি তাই কইরা এখানে মধুত রাখা যাইব বেশি, যদি দূর দূরান যাই তবে অটোও কইন, কিন্তু দেখা যায় তাইনের মধুত কম থাকে। তাই যখন খালি পেটে কুদা লাগি যায় আপনারা ফালাইয়া দৌড় মারি দিবা, খাওয়া লাগবো আগে দুনিয়া যাওক, বুঝলেন। আচ্ছা, কমেন্ট যারা করা সুনামগঞ্জ জেলা নিউজ থাকি করা আপনি কেমন আছেন? আমি বেশি ভালো নাই, আমার প্রিয় বন্ধুরে খুব মিস করলাম। আই মিস ইউ ফ্রেন্ড।
তুমি ভালো থাকো এবং তুমি যেখানে থাকো সুস্থ থাকো এবং বাহার আহমেদ লেখছেন মাছ দেখি ভাই অবশ্যই মাছ দেখাই বিদানি মুগি আলামিন লেখছেন 2012-19 ভাই সুনামগঞ্জে কোন জায়গায় আছেন এটা সুনামগঞ্জ না এটা হলো কি সিলেট এটা সিলেট সদর সুনামগঞ্জের ছাতকে কালকে আসলাম আমরা ইতা মাছ দেখলাম ইতা মাছ খালি বুঝা যায় খাসা খাই লিতাম আহমদ ভাই তো তা খাসা খাই অভ্যাস আছে তাই গুছা উঠে গেলে তাই এই গুদামতো মদত করা দেখলানি মাছ দেখাইছেন আর চাচাই যে মাররা মাছ চাচা কই রব কেবেটা মাররা চাচা কেজি মারছো মাছ আজকে 4 কেজি হইব নি সারাদিনে আর পানি আইছে তাকে ক কেজি হইব কলতায় আর 4 কেজি এটা খাইবার লাগি নি চাচিরে খাবা উনি না 4-7 দিন নি আমারও বাইসাবে কইলা রাত্রে বলে চাচিও আইয়া বাইন না না কইলা নাই আপনি আগে যে রাত্রে চাচি আইও না কারণ কেউ জায়গা জুড়িলাই যদি আইন নানি আচ্ছা যাই হোক চাচা কইরা না তে চাচার কথাও বিশ্বাস করি এই চাচাই মিশা মারছেন মাশাআল্লাহ বাহার ভাই ধন্যবাদ আমরা ও খেউটা দেখিলাই ও বিধানি মুখে ও দৌকা নৌকায় এখন চলাচল করার মানুষ খুবই সুন্দর লাগে এরম করিয়া দাঁড়াইছে এটা হলো মাছ আমরা হল জায়গা দেখলাম খালি ফুটি উঠে আর এনে দেখি খালি মখা উঠে হ্যাঁ মাছ দেখানির লাগি ধন্যবাদ থ্যাংক ইউ থায়ার ভাই দেখানির লাগি ধন্যবাদ আপনার লাগি তো আমরা আসিও আপনারা প্রবাসী যারা আছেন এই ভিডিওটা শেয়ার করবা আমরা এই এলাকার ভাই বান্ধব যারা অসহায় গরিব আছেন আপনারা দেখাইছি তারা একটু সাহায্য সহযোগিতা করার ব্যবস্থা করিয়া দিবা কেটারা হুজুর কই থেকে আইরায় পানি কত কানি বাদি ও যে সিএনজি গান কই থেকে আয় না আর এখান তো গালমসার পয়েন্ট দেখাইবা অবশ্যই গালমসার পয়েন্ট দেখাইমু গালমসার পয়েন্ট আমরা দেখি আজকে তো সম্ভব হইতো না কালকে আপনারা দেখানোর চেষ্টা করবো অবশ্যই গালমসার দেখাইমু আমরা এবং অনেক ইলেকশন যাওয়া বাজার দেখানোর লাগে আমরা দেখাইমু আপনারা অপেক্ষা থাকবা ইনশাল্লাহ আমরা দেখাইমু গাড়ি ঘোড়া ও দেখুকা বন্ধ হয়ে গেছে অনেকের পানির ঠেলায় ফ্যানটা গুলিয়া যার কি টানিয়াও তুলতে পারে না আর গাড়ি কানে ধাক্কা মারে স্টার লই লিছেন দেখছো নি কত শক্তিশালী মানুষ এলাকানে কয় থাকি রে ভাই সাবাও কিতাবা কই থাকি আও ওকে ধন্যবাদ ভালো থাকবা নিরাপদে থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ